আর নাজমুদ দোরারের 16 খণ্ডের 81 পৃষ্ঠায় কিছু কথা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, আল্লাহ তাদেরকে এই সূরার মাধ্যমে ভীষণ আযাবের ভয় দেখিয়েছেন, বারবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। আর তার ফাঁকে ফাঁকে তাদেরকে বুঝিয়েছেনও বিভিন্নভাবে, বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপর ঈমান আনতে বলেছেন। দেখিয়েছেন পুরো আসমান জমিন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, সব কিছু তিনি নিখুঁতভাবে বানিয়েছেন। তো চাঁদ, তারা, সূর্য যে যার কাজে ব্যস্ত, কোথাও কোনো গণ্ডগোল নেই। আল্লাহ ছাড়া আর কোনো রব থাকলে তো সব এলোমেলো হয়ে যেত। এগুলোর পাশাপাশি মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায়, তাহলেও তো সে বুঝতে পারবে যে আখিরাত বলে অবশ্যই কিছু আছে। তো একজন আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার আর কারো আঙ্গুলের ছাপ মিলবে না। আর রাসূলের বিরোধিতা করার তো কোনো যুক্তিই নেই। তিনি যে এত কষ্ট করছেন, এত অত্যাচার মুখ বুজে সইছেন, এর বিনিময়ে কি তিনি কারো কাছে কিছু চেয়েছেন? যে মানুষটা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাকে নির্যাতন, আর তিনি যে কথাগুলো বলেন সেগুলোর কোনোটা তো একেবারেই বাজেও কোনো কথা নয় এবং ভুলও নয়। তবু তারা বিরোধিতা কেন করলো? কারণ বিরোধিতা না করলে তোমাদের মনের খায়েশ পুরো করতে পারবে না। তাহলে যেই খায়েশ পুরো করে শাস্তির জন্য রেডি হয়ে এসো, তাহলে মনে রেখো সেই খায়েশ পুরো করে শাস্তির জন্য তোমরা রেডি হয়ে এসো। সেদিন ঠিকভাবে সব কিছুর উপর ঈমান আনবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এভাবে কাফের মুশরিকদের সতর্ক করতে এবং সবার হৃদয়ে তাওহীদকে পুরোপুরি গেঁথে দিতে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। এবার যদি আমরা জানি এই সূরাটি